أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد আচ্ছা তো আমাদের এই বিষয় কি পড়া ছিল তাই না? তো এই বিষয় কি ভোকাবুলারি আগে দিবেন তারপরে রিডিং পড়াটা দিতে হবে দ্রুত অলরেডি সেটা বাজে। আচ্ছা ইউনুস খান ভাই থেকে শুরু। ইউনুস খান ভাই ভোকাবুলারি বলেন। السلام عليكم. بسم الله الرحمن الرحيم. শরীফুন ভদ্র, মুস্তাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাশহুরুন প্রসিদ্ধ, মাফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, ওয়াসিহুন প্রশস্ত, ওয়াসিহুন প্রশস্ত, ওয়াসিহুন প্রশস্ত, ওয়াসিউন প্রশস্ত, দায়ীকুন সংকীর্ণ, কওয়ী শক্তিশালী, দাঈফুন দুর্বল। পড়েন তাড়াতাড়ি। তারপরে স্ক্রিনশটে যেটা আছে পড়েন উপর থেকে। স্ক্রিনশটের উপর একটা الرجل شريف. الرجل شريف. الرجل হবে কেন? الولد বললাম না আলিফ লাম থাকলে কি একটা الرجل شريف. الولد ذكي. অর্থ বলেন الرجل شريف অর্থ কি? الرجل شريف হচ্ছে ওই পুরুষটি ওই পাইলেন ভদ্র, ওই লোকটি ভদ্র, এই লোকটি এই পাইলেন কই? লোকটি ভদ্র। আসসালামু আলাইকুম মুস্তাফ জি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আল বিনতু যাকিয়ুন, মেয়েটি মেধাবী। জাকিয়ুন না জামিলুন। আবার বলাইতেছে দেখে পয়রা ভুল করেন না। এটা পড়েন নাই মনে হয়। ইসকান ভাই পড়ছেন? পড়া দিছি কিন্তু খেয়াল নেই আপনাদের। হ্যাঁ ইউনুস খান ভাই শুনতেছেন আমার কথা? শোনা যায়? الطفل صغير. আমার কথা কি শোনা যাচ্ছে? ইউনুস খান ভাই শুনেন? অনেক কথা শুনতেছে না। এতক্ষণ ধরে ডাকতেছি, আপনি শুনেন না আমার কথা? হ্যালো ইউনুস খান ভাই কি কথা বুঝতেছেন না আমার? আচ্ছা শরীয়ত খান ভাই বলেন। জি। শরীফুন ভদ্র, মুজতাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাশহুরুন প্রসিদ্ধ, মাফতুহুন খোলা, মুগলাকুন প্রসিদ্ধ,
ওয়াসিউন যে মোগলাকুন কি বলছেন? যে মোগলাকুন মানে প্রসিদ্ধ। কই প্রসিদ্ধ? মোগলাকুন প্রসিদ্ধ? যে মোগলাকুন হচ্ছে বন্ধ, হুম মোগলাকুন বন্ধ। ওয়াসিউন হুম। ওয়াসিউন খোলা, মোগলাকুন বন্ধ। ওয়াসিউন খোলা। কবিয়ুন জি ওয়াসিন অর্থ কি? যে ওয়াসিউন প্রশস্ত, কবিয়ুন শক্তিশালী মজবুত, যয়িকুন সংকীর্ণ, যঈফুন দুর্বল। আর একটা মিস আর রজুলুন একটা মিস জি আপনি গুনছেন, আঙ্গুলে গুনছেন, কয়টা বলছেন? যে আরেকবার বলি। শারিফুন ভদ্র, মুজতাহিদুন পরিশ্রমী, হুম মাহিরুন দক্ষ, হুম মাশহুরুন প্রসিদ্ধ, হুম মাফতুহুন খোলা, হুম মুগলাকুন বন্ধ, হুম ওয়াসিউন প্রশস্ত, যয়িকুন সংকীর্ণ, কবিয়ুন শক্তিশালী মজবুত, দঈফুন দুর্বল। হুম ঠিক আছে। হ্যাঁ, এবার বলেন। জি আর রজুলুন শারিফুন, রাজুলুন না, আর রাজুলু। আর রজুলু শারিফুন লোকটি ভদ্র, আল ওয়ালাদু জাকিয়ুন ছেলেটি মেধাবী বুদ্ধিমান, আল বিন্তু জাকিয়াতুন মেয়েটি মেধাবী বুদ্ধিমান, আত্তিফলু জামিলুন শিশুটি সুন্দর, আত্তিফলু সগীরুন শিশুটি ছোট, আত্তিফলাতুন জামিলাতুন তিফলাতুন। বললাম যে আত্তিফলাতু জি আত্তিফলাতু জামিলাতু জামিলাতুন। হ্যাঁ জামিলাতুন শিশুটি সুন্দর, আত্তিফলাতু সগীরাতুন শিশুটি ছোট, আত্তিলমিজু শিশুটি ছাত্রটি। ছোট। এখানে আতিফলু আতিফলাতু বুঝেন না? মানে দুইটাতে একটা হচ্ছে বাচ্চা মেয়ে, একটা হচ্ছে বাচ্চা ছেলে। হ্যাঁ জি ওষুধ চলবে না। আত্তিলমিজু ছাত্রটি। হুম হ্যাঁ, ছাত্রটি পরিশ্রমী, মুজতাহিদুন। আত্তিলমিজাতু মুজতাহিদুন আবার মুস্তাহিদুন। এখানে মুস্তাহিদাতুন হুম জি ছাত্রীটি পরিশ্রমী। হুম হাজা বাবুন বাবু ওয়াসিউন আবার বাবু বলতেছেন, আলিফ লাম আছে এখানে। হাজা বাবুন ওয়াসিউন এই দেয়ালটি, বাবুন মানে দেয়াল। কয়বার পড়ছেন এটা বলেন তো? পড়েননি তো? নাই তো বললাম আপনাকে, আপনাদের সবাইকে বললাম যে ভাই না পড়লে, না পারলে বলেন যে পারি নাই, পারবো না। সময় নষ্ট করে লাভ আছে? আরেকজনের পর আমি নিব না। এত কষ্ট করে পড়ার তো দরকার নেই। আর আপনাদের মোজাকারার অবস্থা কি বলেন তো? আপনার তো পাই না আপনাদের মোজাকারায়। হ্যাঁ মুজাবারা করেছিলাম কালকে ক্লাসে, পড়াটা বুঝতে পারিনি যে এটুকু নিচেরটা আমার পড়া হয়নি, মানে মুজাবারাতে বুঝতে পেরেছিলাম এতটাই পড়া দেবো, ওইটুকু পড়েছিলাম। তো সেটা তো বলবে যে বুঝি নাই, এই জন্য পড়তে পারিনি। চেষ্টা তো আমি করতে বলি না, আপনি পড়া পড়ে আসছেন, ওইভাবে পড়া দিবেন। আচ্ছা সাইদ নূর হাসান ভাই। আচ্ছা সাইদ নূর হাসান ভাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আগে ভোকালের বলেন। জি, আগে আর ভোকাল। রাজুলু শরীফুন, লোকটি ভদ্র। আর ওয়ালাদু যাকিয়ুন, লোকটি ভদ্র। আর ওয়ালাদু যাকিয়ুন। আল ওয়ালাদু যাকিয়ুনও লোকটি ভদ্র আর রাজুলুন শারিফুনও লোকটি ভদ্র, হ্যাঁ? ওস্তাদ কি আরেকজনে কি বলতেছে নাকি? না, আপনিই তো ডাবল বলতেছেন। ডাবল ছিল, ঠিক আছে এখন বলুন। ও, ইকো আল হয়েছিল ওয়ালাদু, মনে হয়। আচ্ছা আচ্ছা, জি ইকো হয়েছিল মনে হয় তখন। আপনি আগে ভোকাবুলারি বলেন, এটা পরে। শরীফুন ভদ্র, মাহিরুন দক্ষ, মফতুহুন খোলা, ওয়াসিউন ওয়াসিউন প্রশস্ত, কবিয়ুন শক্তিশালী, মুজাহিদুন পরিশ্রমী, মাশহুরুন প্রসিদ্ধ, মুগলাকুন বন্ধ, দায়িকুন সংকীর্ণ, দাঈফুন দুর্বল। হুম। আর রাজুলু শরীফুন, লোকটি ভদ্র। আল ওয়ালাদু যাকিয়ুন, বালকটি মেধাবী। আল বিনতু যাকিয়াতুন, মেয়েটি মেধাবী। আত-তিফলু জামিলুন, শিশুটি সুন্দর। আত-তিফলু সগীরুন, শিশুটি ছোট। আত-তিফলাতু জামিলাতুন, মেয়েটি সুন্দরী। আত-তিফলাতু সগীরাতুন, মেয়েটি ছোট। আত-তিলমিযু মুজতাহিদুন, ছাত্রটি পরিশ্রমী। আত-তিলমিযাতু মুজতাহিদুন, ছাত্রীটি পরিশ্রমী। হাযা বাবুন ওয়াসিউন, হাযা বাবুন ওয়াসিউন, এই দরজাটি প্রশস্ত। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। হাযা কমিসুন, ইহা জামা। হাযা কমিসুন জাদীদুন, ইহা একটি নতুন জামা। আল কমিসু নাযিফুন, জামাটি পরিচ্ছন্ন। আল মিন্দিলু ওয়াসিখুন, রুমালটি ময়লাযুক্ত। আল উইসাদাতু জামিলাতুন, বালিশটি সুন্দর। রাশিদুন মুআল্লিমুন, রাশিদ শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, সে একজন দক্ষ শিক্ষক। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহিরুন, সে একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সাঈদুন, হে সাঈদ। আতা তাজিরুন মাশহুরুন, ইয়া সাঈদু, ইয়া সাঈদু আনতা তাজিরুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবানা, ইয়া লুবানাতু, হে লুবানা। ইয়া লুবানাতু, হে লুবানা। আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি একজন গরীব কৃষক, কৃষানী। আনতি ইমরাতুন শরীফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। আনতি, আনা না তো। আনতি ইমরাতুন শরীফাতুন, আনতি ইমরাতুন শরীফাতুন। জি, আচ্ছা, তুমি হ্যাঁ। একজন ভদ্র মহিলা। এবার হাসান ভাই বলেন। শরীফুন ভদ্র, মাহিরুন দক্ষ, মাফতুহুন খোলা, ওয়াসিউন প্রশস্ত, কাউইয়ুন শক্তিশালী, মুজতাহিদুন পরিশ্রমী, মাশহুরুন প্রসিদ্ধ, মুগলাকুন বন্ধ, সাইয়্যিকুন দায়িকুন, দায়িকুন অপ্রশস্ত, দাঈফুন দুর্বল। আর রাজুলু শারিফুন, আর রাজুলু শারিফ, আর রাজুলু শারিফুন ভদ্র পুরুষ। হয় নাই। এই মাউন ভাই, আপনি বলবেন না, উনি বলে দিচ্ছেন কেন? কিন্তু ওনার জন্য ক্ষতি তো, কিচ্ছু বলবেন না। আর রাজুলু শারিফুন, লোকটি ভদ্র। আল ওয়ালাদু যাকিয়ুন, ছেলেটি মেধাবী, মেধাবী ছেলে। আল বিনতু যাকিয়াতুন, মেধাবী ছেলে বললেন না, ওটা আরবি আলাদা। আল বিনতু যাকিয়াতুন, মেয়েটি মেধাবী। আত-তিফলু জামিলুন, শিশুটি সুন্দর। আত-তিফলু সগীরুন, শিশুটি ছোট। আত-তিফলাতু জামিলাতুন, মেয়েটি সুন্দরী। আত-তিফলাতু সগীরাতুন, মেয়েটি ছোট। আত-তিলমিযু মুজতাহিদুন, পরিশ্রমী ছাত্র। তিফলাতু দুইটাতেই শিশুই বললেন, কারণ আপনাদের তো এখানে তিফলুন তিফলাতুনে মনে হয় একটি শিশুই ছিল। হ্যাঁ, এখানে অর্থ আপনাদের পড়ছেন, তিফলুন তিফলাতুন একই অর্থ, শিশুই হবে। ওইটা আর বিনতুন হচ্ছে আলাদা, মেয়ে, ওটা অর্থ মেয়ে হবে। আত-তিফলাতু সগীরাতুন, শিশুটি ছোট।
আত-তিলমিজু মুজতাহিদুন, ছাত্রটি পরিশ্রমী। আত-তিলমিজাতু মুজতাহিদুন, ছাত্রীটি পরিশ্রমী। মুজতাহিদাতুন, মুজতাহিদাতুন, ছাত্রী। মুজতাহিদাতুন, ছাত্রটি পরিশ্রমী। হাযা বাবু ওয়াসিউন, এই বাবুন, দরজাটি ওয়াসিউন। বাবুন, বাবু বলছেন। হাযা বাবুন ওয়াসিউন, এই দরজাটি প্রশস্ত। আল বাবু মাফতুহুন, আল বাবু মাফতুহুন, এই দরজাটি খোলা। হাযা কামিসুন, এই নাই তো এই এখানে, দরজাটি খোলা। জি স্যার। আল বাবু মাফতুহুন, আর হাদা বাবুন ওয়াসিউন অর্থ কি বলছেন? এটা একটি হাযা বাবু ওয়াসিউন, বাবুন, জি, হাযা বাবুন ওয়াসিউন, ইহা একটি প্রশস্ত দরজা। আল বাবু মাফতুহুন, আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। হাযা কামিসুন, ইহা জামা, ইহা একটি জামা। হাযা কামিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। আল কামিসু নাজিফুন, এটা একটি আল কামিসু নাজিফুন, জামাটি ময়লাযুক্ত। হাসান ভাই হয় নাই, আপনি বলেন না হয়নি, ভালো করে পড়েন নাই। আচ্ছা, নাজিবুল হক ভাই বলেন। এটা কালকে আবার পড়া থাকবে, হচ্ছে না? আমি আসছিলাম। আচ্ছা আচ্ছা, নাজিবুল হক ভাই একটু পরে, যে খলিল রহমান ভাই আগে একটু বললেন। আচ্ছা খলিল রহমান ভাই বলেন তাড়াতাড়ি, আপনারটা পড়া দিয়ে যান। জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। শরীফুন অর্থ ভদ্র, মুস্তাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাশহুরুন বিখ্যাত, মাফতুহুন খোলা, মুআলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, দায়িকুন অপ্রশস্ত, কবিহুন শক্তিশালী, মজবুত শক্ত মজবুত, দায়িফুন অর্থ দুর্বল। আর রাজুলুন, একটা তো মানে মিস, আর রাজুলু আর বলেন তো, একটা মিস হয়েছে। শরীফুন ভদ্র, মুস্তাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাশহুরুন বিখ্যাত অথবা প্রসিদ্ধ, মাফতুহুন খোলা, মুআলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, দায়িকুন অপ্রশস্ত সংকীর্ণ, কবিউন মজবুত শক্ত, দায়িফুন দুর্বল। ঠিক আছে না? এবার ঠিক আছে। মাফতুহুন তখন বলেন নাই। আচ্ছা জি। আর রাজুলুন শরীফুন, লোকটি ভদ্র, আল ওয়ালাদু জাকিউন, ছেলেটি মেধাবী, আল বিনতু জাকিয়াতুন, মেয়েটি মেধাবী, আত-তিফলু জামিলুন, শিশুটি সুন্দর, আত-তিফলু সগীরুন, শিশুটি ছোট, আত-তিফলাতুন জামিলাতুন, আত-তিফলাতু জামিলাতুন, শিশুটি সুন্দর, আত-তিফলাতু সগীরাতুন, শিশুটি ছোট, আত-তিলমিজু মুস্তাহিদু, ছাত্রটি পরিশ্রমী, মুস্তাহিদুন, ছাত্রটি পরিশ্রমী, আত-তিলমিজাতু মুস্তাহিদাতুন, ছাত্রীটি পরিশ্রমী, হাজা বাবু ওয়াসিউন, এই দরজাটি প্রশস্ত। হাজা বাবুন ওয়াসিউন, এই দরজাটি প্রশস্ত। আল বাবুন মাফতুহ, হয়নি, অর্থ হয়নি। হাজা বাবুন ওয়াসিউন, দরজাটি প্রশস্ত, এই দরজাটি প্রশস্ত। ইহা একটি প্রশস্ত দরজা, ইহা একটি প্রশস্ত দরজা। আচ্ছা আচ্ছা। আল বাবুন, আল বাবুন না, আল বাবু, আল বাবু, ওই আলিফ লাম হলে তো তখন পেশ হবে। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। হাজা কমিসুন, ইহা একটি জামা। হাজা কমিসু জাদিদুন, কমিসুন, আলিফ লাম নাই তো। হাজা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। আল কমিসু, কই ফেলুন ভাই, শোনা যাচ্ছে না আপনার কথা? কথা শোনা যাচ্ছে না, নেট সমস্যা। আচ্ছা নাজিবুল হক ভাই আপনি বলেন। শরীফুন ভদ্র, মুজতাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাশহুরুন প্রসিদ্ধ,
মাফতুহুন খোলা, মাফতুহুন খোলা, দায়িকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, ওয়াসিউন প্রশস্ত, দায়িকুন অপ্রশস্ত। তারপরে কয়িউন শক্তিশালী, কয়িউন শক্তিশালী, আর দয়ীফুন দুর্বল। আর নিচের গুলো ভালো করে পড়ি নাই। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো করে পড়ে কালকে পড়া দিন। আচ্ছা মেহেদী আহমেদ ভাই বলেন। সালাম আলাইকুম উস্তাদ, আমি বলবো না? আপনি তো পরের সিরিয়ালে, আগে মেহেদী আহমেদ ভাই। হ্যাঁ মেহেদী ভাই বলেন। শরীফুন ভদ্র, মুজতাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাশহুরুন প্রসিদ্ধ, মাফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, দয়িকুন অপ্রশস্ত, কওয়িয়ুন শক্তিশালী মজবুত, দাঈফুন দুর্বল। শোনা গেছে? হ্যাঁ হ্যাঁ বুঝতেছি, সব ক্লিয়ার। আপনি এবার ইবারত পড়েন। আর রজুলু শরীফুন লোকটি ভদ্র, আল ওয়ালাদু যাকিয়ুন ছেলেটি মেধাবী, আল বিনতু যাকিয়াতুন মেয়েটি মেধাবী, আত-তিফলু জামিলুন শিশুটি সুন্দর, আত-তিফলু সগীরুন শিশুটি ছোট, আত-তিফলাতু জামিলাতুন শিশুটি সুন্দর, আত-তিফলাতু সগীরাতুন কন্যা শিশুটি ছোট, আত-তিলমিযু মুজতাহিদুন ছাত্রটি পরিশ্রমী, আত-তিলমিযাতু মুজতাহিদাতুন ছাত্রীটি পরিশ্রমী। হাযা বাবুন ওয়াসিউন এটি একটি প্রশস্ত দরজা, আল বাবু মাফতুহুন দরজাটি খোলা, হাযা কমিসুন এটি একটি পোশাক, হাযা কমিসুন জাদীদ এটি একটি নতুন পোশাক, আল কমিসু নাযীফুন পোশাকটি নতুন, আল মিনদিলু ওয়াসিকুন। মেহেদী ভাই এই যে কামিজ মানে জামা বললেন, লেবাস মানে পোশাক, লেবাস তো এখানে নাই। কমিশন মানে জামা। আচ্ছা, আল কমিসু নাযীফুন জামাটি নতুন, কন্যা জামাটি পরিষ্কার, আল মিনদিলু ওয়াসিকুন রুমালটি ময়লা, আল উইসাদাতু জামিলাতুন বালিশটি সুন্দর, রাশিদুন মুআল্লিমুন রাশেদ একজন শিক্ষক, হুয়া মুআল্লিমুন মাহিরুন সে একজন দক্ষ শিক্ষক, ফারহানাতু মুআল্লিমাতুন ফারহানা একজন শিক্ষিকা, হিয়া মুআল্লিমাতুন মাহিরুন সে একজন দক্ষ শিক্ষিকা, ইয়া মুআল্লিমাতুন মাহিরাতুন সে একজন দক্ষ শিক্ষিকা, ইয়া সাঈদুন হে সাঈদ, আনতা তাজিরুন ইয়া সাঈদু আনতা তাজিরুন মাশহুরুন হে সাঈদ তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, ইয়া লুবানাতু হে লুবানা, আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন তুমি একজন দরিদ্র কৃষকিনী, আনতি ইমরাআতুন শারিফাতুন তুমি একজন ভদ্র মহিলা। কৃষানি হবে, হ্যাঁ কৃষানি, ফাল্লাহুন হচ্ছে কৃষক, কৃষানি। জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ ইব্রাহিম ভাই বলেন। জি উস্তাদ বলতেছি। শরীফুন ভদ্র, মাহিরুন দক্ষ, মাফতুহুন খোলা, কওয়িয়ুন শক্তিশালী, ওয়াসিউন প্রশস্ত, মুজতাহিদুন পরিশ্রমী, মাশহুরুন প্রসিদ্ধ, দায়িকুন সংকীর্ণ, মুগলাকুন বন্ধ, যায়ীফুন দুর্বল। ঠিক আছে। আর রজুলু শরীফুন লোকটি ভদ্র, আল ওয়ালাদু যাকিয়ুন ছেলেটি মেধাবী, আল বিনতু যাকিয়াতুন মেয়েটি মেধাবী, আত-তিফলু জামিলুন শিশুটি সুন্দর, আত-তিফলু সগীরুন শিশুটি ছোট, আত-তিফলাতু জামিলাতুন শিশুটি সুন্দর, আত-তিফলাতু সগীরাতুন শিশুটি ছোট, আত-তিলমিযু মুজতাহিদুন ছাত্রটি পরিশ্রমী, আত-তিলমিযাতু মুজতাহিদাতুন ছাত্রটি পরিশ্রমী, ছাত্রীটি পরিশ্রমী, হাযা বাবুন ওয়াসিউন ইহা একটি প্রশস্ত দরজা, আল বাবু মাফতুহুন দরজাটি খোলা, হাযা কমিসুন ইহা একটি জামা, হাযা কমিসুন জাদীদুন ইহা একটি নতুন জামা, আল কমিসু নাযীফুন আল কমিসু নাযীফুন জামাটি পরিচ্ছন্ন, আল মিনদিলু ওয়াসিকুন আল মিনদিলু ওয়াসিকুন রুমালটি অপরিচ্ছন্ন, আল উসারাতু জামিলাতুন
বালিশটি সুন্দর। রাশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। ওয়া মুআল্লিমুন মাহিরুন, সে একজন দক্ষ শিক্ষক। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, সে একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সাঈদু আনতা তাজিরুন মাশহুরুন, হ্যাঁ সাঈদ তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবানাতু আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, হ্যাঁ লুবানা তুমি একজন দারিদ্র কৃষানী। আনতি ইমরাআতুন শরীফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ খলিলুর রহমান ভাই বলেন আবার কতটুকু জানি বলছিলেন? আমি বলছিলাম আল কামিসু নাদিফুন, হ্যাঁ এখন তো বলেন জামাটি পরিচ্ছন্ন। আল মিন্দিলু ওয়াসিখুন, রুমালটি অপরিচ্ছন্ন। আল ইসাদাতুন জামিলাতুন, আল ইসাদাতু জামিলাতুন, বালিশটি সুন্দর। রাশিদুন মুআল্লিমুন, রাশিদ একজন শিক্ষক। ওয়া মুআল্লিমুন মাহিরুন, তিনি একজন দক্ষ শিক্ষক। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। ইয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, তিনি একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সাঈদ, হে সাঈদ, আন্তা তাজিরুন মাশহুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবানাতু আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, আনতা ফাল্লাহাতু ফাকিরাতুন, হে লুবানা আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি একজন গরিব কৃষানী। আনতা ইমরাআতুন শরীফাতুন, আনতি ইমরাআতুন শরীফাতুন, তুমি একজন ভদ্র মহিলা। আচ্ছা এবারে আপনি নাহাবিল পড়া যায়, সরি হ্যাঁ নাহাবিল তো না ইয়া মিজান পড়া যাবে না। মিজান যে দিয়েছিলেন না, এটা আত-তলাব মাসদার দিয়ে নাকি ওস্তাদ জি? আত-তলাব, হ্যাঁ আমি বুঝতেছি না এটা কিভাবে। আচ্ছা ঠিক আছে, আপনি না মানে ফাআলা দিয়েই বলেন, ফাআলা দিয়ে বলেন। মজহুলটা না? মাজহুল, হ্যাঁ মাজহুল। সিসবাত ফেলে মাজি ইস্তিমরারি মজহুল। কানা ইউফআলু, কানা ইউফআলু, কানু ইউফআলানে, সরি আবার বলতে কানা ইউফআলু, কানা ইউফআলানে, কানু ইউফআলুনা, কানাত তাফআলু, কানাত তুফআলু, কানাতা তুফআলানে, কুননা ইউফআলনা, কুনতা তুফআলু, কুনতুমা তুফআলানে, কুনতুম তুফআলুনা, কুনতি তুফআলানি, কুনতুমা তুফআলান, কুনতি কি হবে? কুনতি তুফআলিনা, কুনতুমা তুফআলানে, কুনতুন্না তুফআলনা, কুনতু উফআলু, কুননা নুফআলু। আবার এই নাহবে মিল পড়া যায়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার একটু ঝামেলা হয়েছে, একটু বাড়িতে একটু কাজ আছে, একটু ছুটি লাগবে এখন। জান আপনি তো ঢুকলেনই একটু আগে, এতক্ষণে সমস্যা বলেন। আপনি তো 6টার পরে ঢোকার কথা না? ওই যে ফজর নামাজ 5:30টায় পড়াই। হ্যাঁ ফজর নামাজ 5:30টায় শুরু হতো, তো ওইখানে আবার মুসল্লিদের সাথে আবার গেছিলাম এক জায়গায়, মানে দেরি হয়ে গেছে। এই দেখছেন মুসল্লিদের সঙ্গে গেছেন, এখন ক্লাসও করতে পারলেন না, অল্প সময়ে পড়াও দিতে পারলেন না, এখন আবার ঝামেলা এসে চলে যাবেন। তো সমস্যা না, টাইম মতো কাজ না করলে তো সমস্যা। হ্যাঁ এখন নিয়ে গেছিল একজনের বাসায় ডাইকে আর কি, নামাজের জন্য রাখতে যেতেছি, আপনি না গেলে কেমন, মানে মাঝে মধ্যে এমন আর কি। আমাদের জন্য ডাকতেছেন, আপনি বললেন যে আমার ক্লাস আছে এখানে, আপনি ক্লাস করেন অনলাইনে, বলেননি? জি বলছি, বলে যে তাড়াতাড়ি এসে বলুন, মানে তাড়াতাড়ি এই অবস্থা, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে যান, পড়া আপনারটা আবার কালকে দিয়ে দিন, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ খলিলুর রহমান ভাই বলেন না, আমি বলেন। আমাদের জেনে রাখা উচিত যে সমস্ত হরফি মাবনি ফেল সমূহের মধ্যে ফেলে মাজি, আমরে হাজের মারুফ এবং ফেলে মুদারের সিগাগুলো থেকে যেগুলো নুনে জমা মুয়ান্নাস এবং নুনে তাকিদ পাওয়া যায়,
সেগুলো মাবনি। ইসমে গায়রে মুতামাক্কিন মাবনি, সুতরাং মাবনি 5 প্রকার। আর গায়রে ইসমে মুতামাক্কিন মুরাব, তবে শর্ত হচ্ছে তা বাক্যে ব্যবহৃত হতে হবে। ফেলে মুদারে মাবনি, তবে তাতে নুনে জামা মুয়ান্নাস এবং নুনে তাকিদ থেকে তা আলাদা থাকতে হবে। বোঝা গেল যে আরবি ভাষায় 2 প্রকার শব্দই মুরাব আর বাকি সব মাবনি। ইসমে গায়রে মুতামাক্কিন ওই ইসমকে বলা হয় যা মবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে। মবনি আসল 3 প্রকার, ফেলে মাজি, আমরে আজর মারুফ, ফেলে মুদারে। আর ইসমে মুতামাক্কিন ওই ইসমকে বলা হয় যা সমস্ত হরফ বলছিলাম যে সমস্ত হরফই, প্রথমেই তো বলছিলাম সমস্ত হরফই মুরাব। মাবনি আসলে 3টি যেটা। জি, আপনি আসল 3 প্রকার, ফেলে মাজি, আমরে আজর মারুফ, ফেলে মুদারে। হয়নি তো, মাবনি আসল 3 প্রকার, সমস্ত হরফ 1 নাম্বার মাবনি আসল, 2 নাম্বার ফেলে মাদি, তার 3 নাম্বার হচ্ছে আমর আজর মারুফ। এটাই তো বললাম, মিস করছেন 1 নাম্বার। সরি ওস্তাদ জি, আমি ফেলে মাজি বলে বলছি। এটা হচ্ছে হরফ অব্যয়, দ্বিতীয়টা ফেলে মাজি অতীতকালীন, 3 নম্বরটা হচ্ছে আমরে হাজার মারুফ না, ওইটা বলে ফেলাইছি। ঠিক আছে, সমস্যা নেই। তারপর আগান হচ্ছে ওই ইসমকে বলা হয় যা মবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে না। জাযাকাল্লাহু খাইরান। ঠিক আছে, আপনার ছুটি, মাঝখান দিয়ে আবার আইসেন। জি জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কে এইচ রায়হান ভাই বলেন। রায়হান ভাই তো কালকে পুরো ক্লাসে ছিলেন না, নেট চলে গেছিল তো এই জন্য। আচ্ছা, মেসেজ দিয়ে রাখেন যে এই সমস্যার কারণে ক্লাস করতে পারেন না, নাহলে তো আমরা মনে করবো যে আপনি নাই। আচ্ছা, হ্যাঁ বলেন তাড়াতাড়ি। শারিফুন ভদ্র, মুজাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাশহুরুন প্রসিদ্ধ, মুগল মাফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, দায়্যিকুন অপ্রশস্ত, সংকীর্ণ, কবিয়ুন শক্তিশালী মজবুত, দাঈফুন দুর্বল। আর রাজুলু শরীফুন লোকটি ভদ্র, আল ওয়ালাদু যাকিয়ুন ছেলেটি মেধাবী, আল বিনতু যাকিয়াতুন মেয়েটি মেধাবী, আতিফলু জামিলুন শিশুটি সুন্দর, আতিফলু সগীরুন শিশুটি ছোট, আতিফলাতুন জামিলাতুন শিশুটি সুন্দরী, আতিফলাতুন সগীরাতুন শিশুটি ছোট, আতিলমিযু মুজতাহিদুন ছাত্রটি পরিশ্রমী, আতিলমিযাতু মুজতাহিদাতুন ছাত্রীটি পরিশ্রমী। হাযা বাবুন ওয়াসিউন একটি প্রশস্ত দরজা, আল বাবু মাফতুহান দরজাটি খোলা, হাযা কমিসুন একটি জামা, হাযা কমিসুন জাদিদুন একটি নতুন জামা, আল কমিসু নাযিফুন জামাটি পরিচ্ছন্ন, আন মিন্দিল ওয়াসিখুন রুমালটি অপরিচ্ছন্ন, আল বিসাদাতু জামিলাতুন বালিশটি সুন্দর, রাশিদুন মুআল্লিমুন রাশিদ একজন শিক্ষক, ওয়া মুআল্লিমুন মাহিরুন সে একজন দক্ষ শিক্ষক, ফারহানাতু মুআল্লিমাতুন ফারহানা একজন শিক্ষিকা, ওয়া হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন সে একজন দক্ষ শিক্ষিকা, ইয়া সাঈদু হে সাঈদ, আনতা তাজিরুন মাশহুরুন তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, ইয়া লুবানাতু হে লুবানা, আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন তুমি একজন গরিব কিষানী দরিদ্র কিষানী, আনতি ইমরাআতুন শারিফাতুন তুমি একজন ভদ্র মহিলা। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এরপরে আদিল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জি। শরীফুন ভদ্র, মুজতাহিদুন পরিশ্রমী, শরীফুন ভদ্র মুজতাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাহিরুন মাশহুরুন প্রসিদ্ধ, মাফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, দায়্যিকুন সংকীর্ণ। এরপরে হচ্ছে সর্বশেষ হচ্ছে মানে হচ্ছে দায়্যিকুন প্রশস্ত, মাফতুহুন দায়্যিকুন সংকীর্ণ। ওই সর্বশেষটা মনে হচ্ছে না, পড়েন নাই না ঠিক মতো? পরে কি না পড়লে কেমন হবে? আপনি আবার বলতেছেন যে আপনার ফ্যামিলি রাজি না, আমরা কিভাবে আপনাকে দিব গুরাওয়া কোড?
আমরা এবার চিন্তা করতেছি যে আপনারা শুনলে অবাক হবেন, আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করলাম না, এখন ক্লাস করে 70 জন 35 জনই গুরাবা কোড নেওয়ার জন্য বসে আছে। তো এবার আমরা স্ট্রিক্ট হয়েছি যে গুরাবা কোড নিবেন, ঠিক আছে, ভালো কথা, ক্লাসে 100% অ্যাটেন্ড থাকতে হবে পুরো সেমিস্টারে, একদিনও ক্লাস মিস দেওয়া যাবে না, পড়া ঠিক মতো পারতে হবে, পরীক্ষায় 80% মার্ক পাইতে হবে, নাইলে আপনাদের গুরাবা কোড বাদ, হয় টাকা দিয়ে পড়েন নাইলে মাদ্রাসায় পড়া যাবে না। এই নিয়ম করা হচ্ছে, কারণ অনেক সমস্যা হয়, রেজিস্ট্রেশন করে ঠিক মতো ক্লাস করে না, আরো 2-3 জায়গায় পড়াশোনা করে, বহুত ঝামেলা। এখন আপনারা যদি ঠিক মতো না পড়েন তাহলে আপনাদেরকে কি আমরা স্কলারশিপ দিব বলেন মাদ্রাসা থেকে? এমনি আমাদের মাদ্রাসা চলতে অনেক ইয়া হয়, এখন অনেক ওস্তাদ আছে, আমাদের রুম ভাড়া আছে, আমাদের অনলাইনে আমাদের খরচ আছে প্রতি মাসে। সেই জায়গায় আপনারা এরকম পড়াশোনা করলে আপনাদেরকে কিভাবে আমরা দিব স্কলারশিপ বলেন? ভালোভাবে পড়ে আসবেন নেক্সট ক্লাসে। হাসিম মোল্লা ভাই বলেন। হাসিম মোল্লা ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। শারিফুন ভদ্র, মুজতাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাশহুরুন প্রসিদ্ধ, মাফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, দয়িকুন অপ্রশস্ত, ওয়াসিউন প্রশস্ত, দয়িকুন দুর্বল, কওয়িয়ুন দয়িকুন তো বললেনই যে অপ্রশস্ত বা সংকীর্ণ। দয়িফুন দুর্বল। দুর্বল, হ্যাঁ, দয়িফুন দুর্বল, কওয়িয়ুন শক্তিশালী। ঠিক আছে। আর রজুলু শারিফুন লোকটি ভদ্র, আল ওয়ালাদু জাকিয়ুন ছেলেটি মেধাবী, আল বিনতু জাকিয়াতুন মেয়েটি মেধাবী, আত্তিফলু জামিলুন শিশুটি সুন্দর, ছেলে শিশুটি, আত্তিফলু সগীরুন ছেলেটি ছোট, মানে শিশুটি ছোট, আত্তিফলাতু জামিলাতুন শিশুটি মেয়ে শিশুটি সুন্দর, আত্তিফলাতু সগীরাতুন শিশুটি ছোট, আত্তিলমিজু মুজতাহিদুন, হ্যাঁ, মুজতাহিদুন ছাত্রটি পরিশ্রমী, আত্তিলমিজাতুন। একবারও পড়ছেন এটা বলেন তো? উস্তাদ এটা পড়া হয় না। বলবেন না আপনি পড়া হয় না, আমি তো আপনার পড়া দেখেই বুঝতেছি যে পড়েন না। এটা বাকিদের দেখছেন কেমনে পড়া দিছে 2-3 জন? জি। এর মানে বোঝা যায় যে তারা পড়ছে। এইভাবে পড়া দেওয়ার জন্য তো আমি আপনাদের পড়তে বলি নাই, আমি বলছি একদম একটা না পড়বেন, বললেই তো হয় যে পড়ি নেই, তাহলে তো আমি বাকিদেরটা পড়া নিতে পারি। গোলাম রব্বানী ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। শারিফুন ভদ্র, মুজতাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাশহুরুন প্রসিদ্ধ, মাফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, দয়িকুন সংকীর্ণ, কবিয়ুন শক্তিশালী, জয়ীফুন দুর্বল। ঠিক আছে ভাই, পড়ছেন? এটা পড়া হয়েছে? গোলাম রব্বানী পড়ছেন? জি পড়ছি। আচ্ছা, হ্যাঁ, বলেন।
আর রাজুলু শরীফুন, লোকটি ভদ্র। আল ওয়ালাদু যাকিউন, ছেলেটি জ্ঞানী। আল বিনতু যাকিয়াতুন, কন্যাটি জ্ঞানী। আর তিফলু জামিলুন, শিশুটি সুন্দর। আর তিফলু সগীরুন, শিশুটি ছোট। আর তিফলাতু জামিলাতু জামিলাতুন, আর তিফলাতু জামিলাতুন, মেয়ে শিশুটি সুন্দর। আর তিফলাতু সগীরাতুন, মেয়ে শিশুটি ছোট। আর তিলমিজু মুজতাহিদুন, ছাত্রটি পরিশ্রমী। আর তিলমিজাতু মুজতাহিদাতুন, ছাত্রীটি পরিশ্রমী। হাজা বাবুন ওসিউন, এই দরজাটি প্রশস্ত। আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। হাজা কমিসুন, জামাটি ইহা জামা। হাজা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। আল কমিসু নাজিফুন, জামাটি পরিষ্কার। আল মিন্দিলু ওয়াসিখুন, রুমালটি ময়লাযুক্ত। আল বিসাদাতু জামিলাতুন, বালিশটি সুন্দর। রশিদুন মুআল্লিমুন, রাশেদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, সে দক্ষ শিক্ষক। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন, সে দক্ষ শিক্ষিকা। ইয়া সাঈদু, হে সাঈদ। আনতা তাজিরুন মাশহুরুন, তুমি প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবানাতু, হে লুবানা। আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি দরিদ্র কৃষাণী। আনতি ইমরাতুন শরীফাতুন, তুমি ভদ্র মহিলা। জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ, ফারুক মিয়া ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শরীফু ভদ্র, শরীফুন ভদ্র। তারপর হচ্ছে মুস্তাহিদুন, মুস্তাহিদুন হচ্ছে পরিশ্রমী। তারপর মাহিরুন দক্ষ। মাশহুরুন প্রসিদ্ধ। তারপর মাফতুহুন খোলা। মুগলাকুন বন্ধ। তারপর ওয়াসিউন হচ্ছে প্রশস্ত। দাইয়িকুন হচ্ছে অপ্রশস্ত সংকীর্ণ। কাওয়িয়ুন শক্তিশালী। তারপরে হচ্ছে দাঈফুন হচ্ছে দুর্বল। তারপরে হচ্ছে হুজুর ফারুক মিয়া পড়ছেন পুরোটা? এটা পড়ছেন ঠিকমতো? জি পড়ছি হুজুর, ইনশাআল্লাহ। বলেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রাজুলু শরীফুন, লোকটি ভদ্র। আল ওয়ালাদু যাকিয়ুন, ওয়ালাদু ছেলেটি মেধাবী। আল বিনতু যাকিয়াতুন, মেয়েটি মেধাবী। আত্তিফলু জামিলুন, শিশুটি সুন্দর। আত্তিফলু সগীরুন, শিশুটি ছোট। আত্তিফলাতু জামিলাতুন, মেয়ে শিশুটি সুন্দর। আত্তিফলাতু সগীরাতুন, মেয়ে শিশুটি ছোট। আল তিলমিজু মুস্তাহিদুন, ছাত্রটি তিলমিজু জি মুস্তাহিদুন, ছাত্রটি পরিশ্রমী। আল তিলমিজাতু মুস্তাহিদাতুন, ছাত্রীটি পরিশ্রমী। হাজা বাবুন ওয়াসিউন, ইহা একটি খোলা দরজা, ইহা একটি প্রশস্ত দরজা। প্রশস্ত দরজা। আল বাবু মাফতুহুন, একটি দরজাটি খোলা। হাজা কামিসুন, ইহা একটি জামা। হাজা কামিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। আল কামিসু নাজিফু, জামাটি পরিচ্ছন্ন। নাজিফুন, জামাটি পরিচ্ছন্ন। আল
আল মিন্দিলু ওয়াসিগুন, রুমালটি অপরিচ্ছন্ন, ময়লাযুক্ত। আল উসাদাতু জামিলাতুন মানে বালিশটি হচ্ছে সুন্দর। রাশিদুন মুআল্লিমুন, রাশিদ একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন মাহিরুন, তিনি একজন দক্ষ শিক্ষক। ফারহানাতু মুআল্লিমাতুন, ফারহানা হচ্ছে একজন শিক্ষিকা। হিয়া মুআল্লিমাতুন মাহিরুন, তিনি হচ্ছেন মাহিরাতুন, তিনি হচ্ছেন একজন দক্ষ শিক্ষিকা। ইয়া সাঈদ, হে সাঈদ, আনতা তাজিরুন মাশকুরুন, তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী। ইয়া লুবানাতু আনতি ফাল্লাহাতুন ফাকিরাতুন, তুমি হচ্ছে একজন গরিব কৃষানী। আনতিমরাআতু শরীফাতু, তুমি হচ্ছে একজন তিমরাতুন শরীফাতুন, তুমি একজন ভদ্র মহিলা না হুজুর? আপনি ইয়া সাঈদুন হবে না তো, ইয়া সাঈদু। আপনারা আমরা ওইদিন পড়লাম না যে ইয়া যুক্ত হইলে পুরুষ নামের ক্ষেত্রে এক পেশ হয়। জি জি জি, ইয়া সাঈদু। আর মহিলা হইলে ইয়া কি হবে? মহিলা হইলে একই, মহিলা হইলে ইয়া আসুক আর না আসুক সবসময় এক পেশ হবে। জি জি জি, সালাম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে ইউনুস খান ভাই ইয়া পড়া দেন। এই যে উস্তাদ আমি এটা দিয়ে দেই, এটা পারবো উস্তাদ? এটা পারবেন? আচ্ছা থাক, কালকে দিন। এটা আবার পড়া দিছি তো অনেকেরই হয় নাই, কালকে দিন। আপনি ইয়া বলেন, এই যে মিজান বলেন, আত-তালাবু মাসদার দিয়ে মাজহুলটা বলেন। ইউনুস খান ভাই বলেন। জি, আমি তলাব মাসদার দিয়ে পারবো না, আমি ইয়ে দিয়ে পারবো। বলেন, একটা দিয়ে হইলে দেন, পড়া দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কানা ইউফআলানি, কানু ইউফআলুনা, কানাত ইউফআলু, কানাত তুফআলানে, কানাত ইউফআলনা, কুনতা ইউফআলু, কুননা ইউফআলনা। আবার প্রথম থেকে বলেন, প্রথম থেকে বলেন। কানা ইউফআলু, কানা ইউফআলানে, কানু ইউফআলুনা, কানাত তুফআলু, কানাতা তুফআলানে, কুননা ইউফআলনা, কুনতা তুফআলু, কুনতুমা তুফআলানে, কুনতুম তুফআলুনা, কুনতি তুফআলিনা, কুনতুমা তুফআলানে, কুনতুন্না তুফআলনা, কুনতু আফআলু, কুননা নাফআলু। মাজহুল না কি আফআলু নাফআলু বলতেছেন কেন? কুনতু উফআলু, কুননা নুফআলু। আচ্ছা, শরীয়ত খান ভাই বলেন। উস্তাদ জি, যে ওই আত-তালাবু মাসদার কিভাবে ও তলাবু মাসদার দিয়ে, আচ্ছা তলাবু মাসদার দিয়ে এটা হচ্ছে তলাবা ইয়াতলুবু না, তাহলে ইউতলাবু হবে। কানা ইউতলাবু, কানা ইউতলাবানে, কানু ইউতলাবুনা, কানা তুতলাবু, কানাতা তুতলাবানে, কুনা ইউতলাবনা, কুনতা তুতলাবু, কুনতুমা তুতলাবানে, কুনতুম তুতলাবুনা, কুনতি তুতলাবিনা, কুনতুমা তুতলাবানে, কুনতুন্না তুতলাবনা, কুনতু উতলাবু, কুননা নুতলাবু। এভাবে বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, শরীয়ত খান ভাই বলেন। শরীয়ত খান ভাই, আপনার মাইক বন্ধ। বলেন 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 বলেন। শরীয়ত খান ভাই শুনতেছেন?
কুনতু উতলাবু কুননা নুতলাবু। আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান। এরপরে কুনতুন না ইউতলাবনা বলছেন, কুনতুন না ইউতলাবনা বলছেন। আচ্ছা আচ্ছা, শহীদ খান ভাই আরেকবার পড়া দেন, আমার মাঝখান দিয়ে নেট চলে গেছিল। জি। কানা ইতলাবু কানা ইতলাবানি কানু ইতলাবুনা। কানাত তুতলাবু কানাতা তুতলাবানি কুননা ইতলাবনা। কুনতা তুতলাবু কুনতুমা তুতলাবানি কুনতুম তুতলাবুনা। কুনতি তুতলাবিনা কুনতুমা তুতলাবানি কুনতুন্না তুতলাবান্না। না, কুনতুন্না তুতলাবনা। কুনতু উতলাবু কুননা নুতলাবু। ঠিক আছে, হুজুর একটু কথা বলতে চাই। হ্যাঁ বলেন। তালাবা থেকে ওটা ইয়াতলুবু হওয়ার কথা হুজুর, ওটা কোন হয়? তালাবা ইয়াতলুবু তো এখানে মাজহুল বলতেছে, ইউতলাবু হইছে না না, ওই যে মানে অনেকে তালাবা ইয়াতলাবু যে মানে ইয়াফআলু যে বলতেছে, তাই বলছি তালাবা ইয়াতলুবু হয়তো। হ্যাঁ, তালাবা ইয়াতলুবু ঠিক আছে। আর ফাআলা ইয়াফআলু এটা হচ্ছে ফাতাহা ইয়াফতাহু বাবের, বাব তো এখনো পড়েন না, ওইটা অন্য বাবের, এই জন্য হচ্ছে এটা মানে ফাআলা ইয়াফআলু পড়তেছেন। আর এটা নাসারা ইয়ানসুরু বাব, এই জন্য তালাবা ইয়াতলুবু। এর পরে বুঝবেন আস্তে আস্তে। আচ্ছা, এই হাসান ভাই বলেন, সাইদ নূর হাসান ভাই, মামুন ভাই আছেন? জি আছি স্যার। বলেন তাড়াতাড়ি মাজহুলটা বলেন। কানা ইফআলু কানা ইফআলানে কানু ইফআলুনা কানাত তুফআলু কানাতা তুফআলানে কুননা ইফআলনা কুনতা তুফআলু কুনতুমা তুফআলানে কুনতুম তুফআলুনা কুনতি তুফআলিনা কুনতুমা তুফআলানে কুনতুন্না তুফআলনা কুনতু উফআলু কুননা নুফআলু। কানা জি। এরপরে হ্যাঁ বলেন তলাবা দিয়ে বলেন। কানা ইউতলাবু কানা ইউতলাবানে কানু ইউতলাবুনা কানাত তুতলাবু কানাতা তুতলাবানে কুননা ইউতলাবনা কুনতা তুতলাবু কুনতুমা তুতলাবানে কুনতুম তুতলাবুনা কুনতি তুতলাবিনা কুনতুমা তুতলাবানে কুনতুন্না তুতলাবনা কুনতু উতলাবু কুননা নুতলাবু। হাসান ভাই বলেন। কানা বিসমিল্লাহ। কানা ইউফআলু কানা ইউফআলানে কানু ইউফআলুনা। কানাত তুফআলু কানাতা তুফআলানে কুননা ইউফআলনা। কুনতা তুফআলু কুনতুমা তুফআলানে কুনতে তুফআলুনা। কুনতুম তুফআলুনা। কুনতে তুফআলিনা কুনতুমা তুফআলানে কুনতুন্না তুফআলনা। কুনতু উফআলু কুননা নুফআলু। তে আসে কেন? ঠিক করেন নাই এখন এটা? কুনতি তুফআলিনা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নাজিউল হক ভাই বলেন। কানা ইউতলাবু কানা ইউতলাবানে কানু ইউতলাবুনা কানাত তুতলাবু কানাতা তুতলাবানে কুননা ইউতলাবনা কুনতু তুতলাবু কুনতুমা তুতলাবু কুনতা তুতলাবু কুনতুমা তুতলাবানে কুনতুম তুতলাবুনা কুনতি তুতলাবিনা কুনতুমা তুতলাবানে কুনতুন্না তুতলাবনা কুনতু উতলাবু কুননা নুতলাবু। জাযাকাল্লাহু খাইর। মেহেদী ভাই বলেন। কানা ইউতলাবু কানা ইউতলাবানে কানু ইউতলাবুনা কানাত তুতলাবানি কুননা। ইস্তাদ বুঝিনি, কানাতা হবে তো। আচ্ছা সব শুরু থেকে বলি। কানা ইউতলাবানি কানু ইউতলাবুনা কানাত তুতলাবু কানাতা তুতলাবানি কুননা ইউতলাবনা। কুনতা তুতলাবু কুনতুমা তুতলাবানি কুনতুমা তুতলাবুনা কুনতি তুতলাবিনা কুনতুমা তুতলাবানি কুনতুন্না তুতলাবনা কুনতু তুতলাবু কুনতুমা কুননা নুতলাবু। হয়নি তো, 2-3-4টা বলেছে।
উস্তাদ আসলে কালকে পড়তে পারি না, আমি জার্নিতে ছিলাম তো। বুঝতে পারছি। এই দেখছেন একদিন না পড়লে কি অবস্থা হয়, পারা জিনিস মানুষ পারে না। আচ্ছা হ্যাঁ, মেহেদি এমডি ইব্রাহিম ভাই বলেন। ইব্রাহিম ভাই ইসবাত মাজি ইস্তিমরার মাজহুল কানা ইতলাবু কানা ইতলাবানা কানু ইতলাবুনা কানাত তুতলাবু কানাতা তুতলাবানা কুননা ইতলাবনা কুনতা তুতলাবু কুনতুমা তুতলাবানা কুনতুম তুতলাবুনা কুনতি তুতলাবিনা কুনতুমা তুতলাবানা কুনতুন্না তুতলাবনা কুনতু উতলাবু কুননা নুতলাবু। জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ আদিল ভাই বলেন, পারবেন? জহিরুল হাসান আদিল ভাই আছেন? আচ্ছা হাসিব মোল্লা ভাই বলেন। হাসিব মোল্লা ভাই আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি যে কালকেরটা সহ বলবো। আচ্ছা বলেন। হ্যাঁ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কানা ইয়াফআলু কানা ইয়াফআলানে কানু ইয়াফআলুনা কানাত তাফআলু কানাতা তাফআলানে কুননা ইয়াফআলনা কুনতা তাফআলু কুনতুমা তাফআলানে কুনতুম তাফআলুনা কুনতি তাফআলিনা কুনতুমা তাফআলানে কুনতুন্না তাফআলনা কুনতু আফআলু কুননা নাফআলু। জাযাকাল্লাহু খাইরান। এরপরে এরপরটা হচ্ছে কানা কানা ইউফআলু কানা ইউফআলানে কানু ইউফআলুনা কানাত তুফআলু কানাতা তুফআলানে কুননা তুফআলনা কুননা ইউফআলনা কুনতা ইউফআলনা কুনতা তুফআলু কুনতুমা তুফআলানে কুনতুম তুফআলুনা কুনতি তুফআলিনা কুনতুমা তুফআলানে কুনতুন্না তুফআলনা কুনতু উফআলু কুননা নুফআলু। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা গোলাম রব্বানী ভাই। কানা ইউতলুবু কানা ইউতলুবানে কানু ইউতলুবুনা কানাত তুতলুবু কানাতা তুতলুবানে। মাজহুলে পেশ হবে না, কানা ইউতলাবু হবে, ইউতলুবু না কিন্তু। আচ্ছা তাহলে আগামীকাল ইনশাআল্লাহ দেন। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ ফারুক মিয়া ভাই। আসসালামু আলাইকুম ওয়া কানা ইউতলাবু কানা ইউতলাবানে কানু ইউতলাবুনা কানাত ইউতলাবু কানাত তুতলাবু কানাতা তুতলাবানে কুননা ইউতলাবনা কুনতা ইউতলাবু কুনতুমা ইউতলাবানে কুনতুম কুনতা কুনতা বলেন হয় নাই। জি কানা ইউতলাবু কানা ইউতলাবানে কানু ইউতলাবুনা কানাত কানাত ইউতলাবু কানাত তুতলাবু কানাতা তুতলাবানে কুননা ইউতলাবনা। তারপরে কুনতা ইউতলাবু কুনতুমা ইউতলাবানে ইউতলাবু পাইলেন কই? কুনতা তুতলাবু না, সরি কুনতা তুতলাবু কুনতুমা তুতলাবানে কুনতুম তুতলাবুনা কুনতি তুতলাবিনা কুনতুমা তুতলাবানে কুনতুন্না তুতলাবনা কুনতু উতলাবু কুননা নুতলাবু। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আগামী ক্লাসে বাকি দুইটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ নফি ফেলে মাদি ইস্তিমরারি মারুফ, নফি ফেলে মাদি ইস্তিমরারি মাজহুল, এগুলো আর নতুন মাজদার দিচ্ছি না, আবার নতুন বাবে গেলে নতুন মাজদার ইনশাল্লাহ দিব। ঠিক আছে, পরের বাসে গেলে নতুন মাজদার দিব। তাহলে নফি ফেলে মাদি ইস্তিমরারি মারুফ, নফি ফেলে মাদি ইস্তিমরারি মাজহুল দুইটা পড়া। আচ্ছা আজকে এই মাজদার দিন হুজুর, সেম মাজদার দিই। সেম, হ্যাঁ সেম দিয়ে বলেন বা হচ্ছে ইয়াফালু দিয়ে ফালা ইয়াফালু দিয়ে হবে। নফি ফেলে মাজি ইস্তিমরারি মারুফ ইস্তিমরারি মাজহুল। জি আচ্ছা এরপরে আমাদের
নাহাবিমির কিতাব। আচ্ছা, নাহাবিমির পড়া দেন, ইউনুস খান ভাই পড়া দেন। ইউনুস খান ভাই আছেন? ইউনুস খান ভাই। আচ্ছা, শরীফ খান ভাই বলেন। জি জি, নহমির বলবো। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাবনি ও মুরাবের প্রকারভেদ জেনে রাখা উচিত যে সমস্ত হারফ মাবনি। ফেল সমূহের মধ্যে হতে ফেল মাজি, আমর হাজির মারুফ এবং ফেল মুজারের ওই সমস্ত সিগা যেগুলোতে নুনে জামা মুয়ান্নাস, নুনে তাকিদ পাওয়া যায় সেগুলো মাবনি এবং ইসমে গায়র মুতামাক্কিনও বলে। সুতরাং মাবনি পাঁচ মাবনি। হ্যাঁ, মাবনি পাঁচ প্রকার। ইসমে মুতামাক্কিনের মুরাব তবে শর্ত যে বাক্য হতে হবে, ফেল মুজারে শর্ত বাক্যে ব্যবহৃত হতে হবে। ফেল মুজারের শর্ত মুরাব যে নুনে জামা মুয়ান্নাস, নুনে তাকিদ থেকে খালি হতে হবে। আরবি ভাষায় মোট দুই প্রকার, মুরাব আর মাবনি, আর বাকি সব মাবনি। ইসমে গায়র মুতামাক্কিন ওই ইসমকে বলে যা মাবনি আসলির সাথে সামঞ্জস্য রাখে। মাবনি আসলি তিন প্রকার: হারফ, অব্যয়, ফেল মাজি, অতীত কাল সূচক ক্রিয়া, আমর হাজির মারুফ নির্দেশ সূচক ক্রিয়া। ইসমে মুতামাক্কিন ওই ইসমকে বলে মাবনি আসলির সাথে সামঞ্জস্য রাখে না। ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। ইউনুস খান ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে নেটের খুব সমস্যা করতেছে, এই জন্য আজকে সমস্যা। আমি এই জন্যই আপনাকে ডাইকে পাচ্ছি না বারবার। মাবনি এবং মুরাদের প্রকারভেদ জেনে রাখা উচিত যে সমস্ত হরফ মাবনি। ফেল সমূহের মধ্যে হতে ফেলে মাদি, আমর হাদির মারুফ এবং ফেলে মাদির মুদারে, ফেলে মুদারে এর সমস্ত ওই সমস্ত সিগা যেগুলোতে নাফির জামে নুন জামে মুয়ান্নাস এবং নুন জামে মুয়ান্নাস এবং নুন তাকিদ পাওয়া যায় সেগুলোকে মাবনি। এবং এমনি ভাবে ইসমে গায়রে মুতামাক্কিন এবং মাবনি। সুতরাং মাবনি মোট পাঁচ প্রকার। ইসমে মুতামাক্কিন মুরাব তবে এরকম শর্তে যেটা বাক্যে ব্যবহার করা হবে, ব্যবহৃত হতে হবে। ফেলে মুদারা এর শর্তে মুরাব যে তা নুন জামে মুয়ান্নাস এবং নুন তাকিদ থেকে খালি হতে হবে, মানে এটা থাকবে না। অতএব দেখা গেল আরবি ভাষায় মাত্র দুই প্রকার শব্দ মুরাব, আর বাকি সব শব্দগুলো মাবনি। ইসমে গায়রে মুতামাক্কিন ওই ইসমকে বলে যেটা যা মাবনি আসল বা মাবনি আসল এর সাথে সামঞ্জস্য রাখে। মাবনি আসল আবার তিন প্রকার: এক হারফ, দুই ফেলে মাদি, তিন আমর হাদির মারুফ। ইসমে মুতামাক্কিন ওই ইসমকে বলে যা মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে না। জাযাকাল্লাহু খাইরান। নাজিবুল হক ভাই। নাজিবুল হক ভাই আছেন? বলেন। আরবি ভাষায় মাবনি মোট পাঁচ প্রকার, সমস্ত হরফ মাবনি। 3 নম্বর ফেইলে মাজি মাবনি, 3 নম্বর আমর হাদির মারুফ মাবনি, 4 নম্বর ফেইলে মুদারের মধ্যে হতে ওই সমস্ত সিগা মাবনি যেগুলোতে নুনে জামায় মুয়ান্নাস এবং নুনে তাকিদ পাওয়া যায়। এমনি ভাবে ইসিম গায়রে মুতামাক্কিন মাবনি। দেখা গেল মাবনি মোট পাঁচ প্রকার। ইসমে মুতামাক্কিন ওই শর্তে মুরব যে তা বাক্যে ব্যবহৃত হতে হবে।
এমনি ভাবে মুদারে ফেইলে মুদারে মাবনি যে তা নুনে জমায় মুয়ান্নাস এবং নুন তাকিদ হতে খালি হতে হবে। সুতরাং দেখা গেল মাবনি মোট 5 প্রকার। ইসমে মুতামাক্কিনা, ইসমে গায়রে মুতামাক্কিনা মুরাব দুই প্রকার, আরবি ভাষায় দুই প্রকার শব্দ মুরাব, বাকি সব মাবনি। হ্যাঁ, বাকি সব মাবনি। ইসমে মুতামাক্কিনা এই শর্তে মুরব যেটা বাকি ব্যবহৃত হতে হবে। ইসমে গায়রে মুতামাক্কিনা এই শর্তে এই মুরব যেটা বাকি ব্যবহৃত হতে হবে। তেমনি ভাবে মুদারে ফেইলে মুদারে মুরব তবে শর্ত হলো তা নুনে জমায় মুয়ান্নাস এবং নুন তাকিদ হতে খালি হতে হবে। ইসমে মুতামাক্কিনা ইসমকে বলে যা মবনি আসলের সাথে সম্পর্ক রাখে। মবনি আসল 3 প্রকার। 1 নম্বর হরফ, 2 নম্বর ফেইলে মাজি, 3 নম্বর আমার হাজরে মারুফ। এরপরে ইসমে মুতামাক্কিনা ওই ইসমকে বলে যা মবনি আসলের সাথে সম্পর্ক রাখে না, সম্পর্ক রাখে। জি, গায়রে মুতামাক্কিনা সম্পর্ক রাখে না, সম্পর্ক রাখে। গায়রে মুতামাক্কিনা সম্পর্ক রাখে। আপনি তো উল্টা পাল্টা করে ফেলতেছেন। বলেন মাবনি আসল কয় প্রকার? 3 প্রকার। সেটা বলবেন না আগান। কি বললাম তো, হরফ যে এই ফেইলে মাদি, ফেইলে আমরে মারুফ, আমর হাজির মারুফ, আমর হাজির মারুফ। আর ইয়া ইসমে মুতামাক্কিন, ইসমে মুতামাক্কিন ওই ইসমকে বলে যা মবনি আসলের সাথে সম্পর্ক রাখে না, রাখে। আপনি তো মিলাই ফেলছেন। ফলারে গুলো ফলারে রাখে না। ইসমে গায়রে মুতামাক্কিন হচ্ছে রাখে, আর ইসমে মুতামাক্কিন হচ্ছে রাখে না। ইসমে গায়রে মুতামাক্কিনা ওই ইসমকে বলে যা মবনি আসলের সাথে সম্পর্ক রাখে। মবনি আসল 3 প্রকার, হরফ, ফেইলে মাজি আর ফেইলে আমরে মারুফ। জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, এরপরে মেহেদী আহমেদ ভাই বলেন। মেহেদী আহমেদ ভাই আছেন? জি উস্তাদ, আমি বলতেছি। মুরাব ও মাবনির পরিচয় জেনে রাখা উচিত যে সমস্ত হারফ মাবনি এবং ফি'ল সমূহের মধ্যে থেকে ফি'ল মাদি, আমর হাদির মারুফ এবং ফি'ল মুদারিয়ের ওই সমস্ত সিগা সমূহ যেগুলো নুন জামা মুয়ান্নাস এবং নুন তাকিদ থাকে সেগুলো মাবনি। এমনি ভাবে ইসম গায়রে মুতামাক্কিনও মাবনি। অর্থাৎ মাবনি মোট 5 প্রকার, মুরাব 2 প্রকার। ইসম মুতামাক্কিন মুরাব, তবে এই শর্তে যেটা বাক্যে ব্যবহৃত হতে হবে। আর ফি'ল মুদারির এই শর্তে মুরাব যে তা নুন জামা মুয়ান্নাস এবং নুন তাকিদ থেকে খালি হতে হবে। ইসম মুতামাক্কিন ওই ইসমকে বলা হয়, ইসম গায়রে মুতামাক্কিন ওই ইসমকে বলা হয় যা মাবনি আসল মেনে চলে, মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে। যা মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে। মাবনি আসল 3 প্রকার, যে 1 সমস্ত হারফ, 2 ফি'ল মাদি, 3 আমর হাদির মারুফ। ইসম মুতামাক্কিন ওই ইসমকে বলা হয় যা মাবনি আসলের সাথে সামঞ্জস্য রাখে না। জাযাকাল্লাহু খাইর। এরপরে কি আছে? ইব্রাহিম ভাই আছেন? ইব্রাহিম ভাই বলেন। জি বলতেছি। মুরাব ও মাবনির পরিচয় জেনে রাখা উচিত যে সমস্ত হরফ মাবনি। ফেল সমূহের মধ্যে মাবনি হলো ফেলে মাজি, আমর হাজির মারুফ এবং ফেলে মুজারিয়ের ওই সমস্ত সিগা যেগুলোতে নুন জামা মুয়ান্নাস ও নুন তাকিদ পাওয়া যায় সেগুলো মাবনি।
ইসমে গায়র এমনি ভাবে ইসমে গায়র মুতামাক্কিনও মাবনি। সুতরাং বোঝা গেল মাবনি 5 প্রকার। ইসমে মুতামাক্কিনা মুআরাব, তবে শর্ত যে বাক্যে ব্যবহৃত হতে হবে। ফি'লে মুজারি এই শর্তে মুআরাব যে নুন জামা মুয়ান্নাস নুন তাকিদ থেকে খালি হতে হবে। অতএব বোঝা গেল আর এই ভাষায় মুআরাব 2 প্রকার, আর বাকি সমস্তগুলো মাবনি। ইসমে গায়র মুতামাক্কিনে পড়ছে। ইসমে গায়র মুতামাক্কিনা ইসমকে বলে যা মাবনি আসল এর সাথে সম্পর্ক রাখে। মাবনি আসল 3টি, সমস্ত হরফ, ফেল মাজি, আমর হাজার মারুফ। ইসমে মুতামাক্কিনের পড়ছে। ইসমে মুতামাক্কিনা ইসমকে বলে যা মাবনি আসল এর সাথে সম্পর্ক রাখে না। জাযাকাল্লাহু খাইরান। এরপরে উস্তাদ আমার কথা শুনতেছেন? শুনছি, জি শোনা গেছে। আচ্ছা, এরপরে বলেন হচ্ছে ইয়া ভাই। হাসিবুল্লাহ ভাই বলেন। উস্তাদ আমার কথা শুনছেন? জি শোনা গেছে, জি শোনা গেছে, জি। আসিমুল্লাহ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমস্ত হরফ মাবনি। ফেলের মধ্যে হতে ফেলে মাদি মাবনি, আমর হাদের মারুফ এবং মুদরে এর ওই সমস্ত সিগা যেগুলোতে নুনে জমা মুয়ান্নাস এবং নুনে তাকিদ পাওয়া যায় সেগুলো মাবনি। আর ইসমে গয়রে মুতামাক্কিন মাবনি, অর্থাৎ মাবনি 5 প্রকার আর মুআরাব 2 প্রকার। যে ইসমে মুতামাক্কিন হচ্ছে মুআরাব, কিন্তু তা বাক্যে ব্যবহৃত হতে হবে। আর ফেইলে শর্তে মুআরাব যে সেটা বাক্যে ব্যবহৃত হতে হবে। ইসমে মুতামাক্কিন মুআরাব, তবে এই শর্তে যে তা বাক্যে ব্যবহৃত হতে হবে। ফেইলে মুদরে এই শর্তে মুআরাব যে তা নুনে জমা মুয়ান্নাস এবং নুনে তাকিদ থেকে খালি হতে হবে। অতএব মুআরাব 2 প্রকার এবং বাকি সব মাবনি। ইসমে গয়রে মুতামাক্কিন হচ্ছে ওই ইসমকে বলে যা মাবনি এর আসলের সাথে সামঞ্জস্য রাখে। মাবনি এর আসল 3 প্রকার, সমস্ত হরফ মাবনি, মাবনি আসল, ফেলে মাদি এবং আমর হাদের মারুফ। আর ইসমে মুতামাক্কিন ওই ইসমকে বলে যা মাবনি এর আসলের সাথে সামঞ্জস্য রাখে না। জাযাকাল্লাহু খাইরান। এরপরে হচ্ছে গোলাম রব্বানী ভাই। গোলাম রব্বানী ভাই আছেন? জি বলেন। মাবনি হলো 5 প্রকার। 1 নম্বর হলো সমস্ত হরফ, দ্বিতীয় হলো ফেলে মাজি এবং তৃতীয় হলো আমরা হাজার মারুফ এবং চতুর্থ হলো ফেলে মুজারির ওই সব সিগা যেখানে নুনের জমা মুয়ান্নাস এবং নুনের তাকিদ থাকে, নুনের তাকিদ থাকে। এবং 5ম নম্বরটি হলো ইসমে গায়রে মুতামাক্কিন। ইসমে গায়রে মুতামাক্কিন এবং ইসমে মুতামাক্কিন মুআরাব, তবে এখানে শর্ত হলো এই শব্দগুলোকে বাক্যে ব্যবহার হতে হবে। ফেলে মুজারির সিগাগুলো মুআরাব হবে, তবে সেখানে নুনে জমা মুয়ান্নাস এবং নুনে তাকিদ থাকবে না, তখন এটা মুআরাব হিসেবে ব্যবহার হবে। এবং ইসমে গায়রে মুতামাক্কিন হলো ওই ধরনের ইসমে গায়রে মুতামাক্কিন তাদেরকে বলে যেগুলো মাবনি আসল তথা সমস্ত হরফ, ফেলে মাজি এবং আমরা হাজার মারুফ এগুলোর সাথে সামঞ্জস্য রাখে। এবং ইসমে মুতামাক্কিন যা মাবনি আসলের সাথে সম্পর্ক বা সামঞ্জস্য রাখে না। এবার হচ্ছে ফারুক মিয়া ভাই। একটা কথা ছিল। জি বলেন। আমার আত্মীয়র বাসাতে এখানে আসলে পড়ার পরিবেশ নেই, তো আমি এখন যদি চলে যাই তাহলে সমস্যা হবে? সমস্যা নেই ইনশাআল্লাহ,
চলে যেতে উস্তাদ, ওই পারেন। পড়াগুলো যদি একটু লিখে দিত, আমি আজকে কোনো পড়া পাই নাই তো কোনোটা। পড়া তো আমি বলে দিছি। পড়া হচ্ছে আপনার এসআরবি শিখিতে ওই যে আগের যে ইবারতটা ছিল ওই ইবারতটাই দিয়ে দিবেন। আচ্ছা। তারপরে জি। হচ্ছে ইয়াটা হচ্ছে মিজান হচ্ছে আপনার নফি ইসবাত দুটো হয়েছে না, পরের নফি দুইটা মারুফ মাজহুল ইস্তেমরারি। আর হচ্ছে আপনার এই যে আজকের পড়া আমি একটু পরে পড়াবো একটা ওই যে আপনার হচ্ছে ইসমে গয়রে মুতামাকিন, হ্যাঁ অষ্টম পাঠের থেকে একটা প্রকার পড়াবো, 8 প্রকারের মধ্যে 1 প্রকার। আর তালিম ইসলাম যতটুকু পড়া হয় এই তো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ফারুক মিয়া ভাই বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি কালকে আমার অনেক সময় এই যে রেস্টুরেন্ট কাজে সময় নষ্ট হয়েছে আসলে। আচ্ছা কালকে আপনি পরে পড়া দিয়ে আজকে তাহলে আমি পড়াই। কালকে দিন পরে খাইতে বসে কি বেগে লেখা প্যাকেটে লেখা জলটা কত আরে প্যাকেটে লেখা খাওয়ার পর 2 ঘন্টা পরে, আপনি 2 ঘন্টা আগেও খেতে পারবেন। না থাকে ঠিক বড় করে খাই, উপকার কম পাবেন। একটা তো খালি খাই, হ্যাঁ জান 2 ঘন্টা পরে খাইতে হবে। আচ্ছা তো আসেন অষ্টম প্রকার, অষ্টম পাঠ ইসমে গয়রে মুতামাক্কিনের প্রকারভেদ জেনে রাখা উচিত যে ইসমে গয়রে মুতামাক্কিন মোট 8 প্রকার। আজকে আমরা জি আমরা হয়েছি তা জি আমরা পড়া বলি নাই তো। ও আপনারা পরে বলেন নাই? না আচ্ছা বলেন বলেন বলেন। জেনে রাখা উচিত যে সমস্ত হরফ মাবনি ফেলের মধ্যে হতে ফেলে মাদি আমরে হাজার মারুফ এবং ফেলে মুজারে ওই সমস্ত সিগা যেগুলো নুন জামা মুআন্নাস এবং নুনে তাকিদ পাওয়া যায় সেগুলো মাবনি। এমনিভাবে ইসমে গয়রে মুতামাক্কিন মাবনি। সুতরাং বুঝা গেল মাবনি মোট 5 প্রকার। আর ইসমে মুতামাক্কিন হলো মুরাব, তবে এর সাথে যে তা বাক্য ব্যবহৃত হতে হবে। ফেলে মুজারে এর সাথে মুরাব যা নুনে জামা মুআন্নাস এবং নুনে তাকিদ থেকে পাওয়া যাবে না, নুনে তাকিদ পাওয়া যাবে না। সুতরাং এ থেকে বোঝা গেল আরবি শব্দ সমূহে শুধুমাত্র মুরাব 2 প্রকার, আর সবগুলো হচ্ছে মাবনি। ইসমে গয়র মুতামাক্কিন ওই ইসমকে বলে যা মাবনি আসমের সাথে সামঞ্জস্য রাখে না রাখে মাবনি আসমের সাথে সাদৃশ্য রাখে। মাবনি আসম 3 প্রকার: সমস্ত হরফ অর্থাৎ অব্যয়সমূহ, সমস্ত মাদি তথা অতীতকালীন ক্রিয়াসমূহ, আর আমরে হাজার মারুফ তথা নির্দিষ্ট ক্রিয়া। আর ইসমে মুতামাক্কিন ওই ইসমকে বলে যা মাবনি আসমের সাথে সাদৃশ্য রাখে না। হাসান ভাই বলেন। মুরাব মাবনি বিসমিল্লাহ মুরাব মাবনি প্রকার জেনে রাখা উচিত যে সমস্ত হরফ মাবনি ও মাবনি ফেল সমূহের মধ্যে হতে ফেলে মাজি আবার হাজার মারুফ এবং ফেলে মুজারের ওই সমস্ত সিগা যেগুলো নুনে জমা মুআন্নাস এবং নুনে তাকিদ পাওয়া যায় সেগুলো মাবনি, সেগুলো হলো মাবনি। এমনি ভাবে ইসমে গয়রে মুতামাক্কিনা ও মাবনি মোট 5 প্রকার। ইসমে মুতামাক্কিনা মুরাব, তবে এই সত্য যে তা বাক্য ব্যবহৃত হতে হবে। ফেলে মুজারি এর সত্য মুরাব যে নুনে জমা মুআন্নাস ও নুনে তাকিদ থেকে খালি হতে হবে। অতএব দেখা যায় যে আরবি ভাষায় মাত্র 2 প্রকার শব্দ মুরাব, আর বাকি সব মাবনি। ইসমে গয়রে মুতামাক্কিনা ওই ইসমকে বলা হয় যে যা মাবনি আসলের সাথে সম্পর্ক রাখে। মাবনি আসল মোট 3টি: সমস্ত হরফ অব্যয়সমূহ, ফেলে মুজারে অথবা অতীতকাল সমূহের ক্রিয়া, আমার হাজার মারুফ নির্দিষ্ট ক্রিয়া।
ইসমে মুতামাক্কিন ও ইসমকে বলে যা মাবনি আসলের সাথে সম্পর্ক রাখে না। এবার আসেন আমরা এটা পড়তেছিলাম ইসমে গয়রে মুতামাক্কিন মোট 8 প্রকার। তো আজকে আমরা প্রথম প্রকারের 14টা পড়া দিব। টোটাল দমির হচ্ছে 70টাই মাবনি। তো এখানে দেখেন মুদমারাত, প্রথম প্রকার কি মুদমারাত সর্বনাম, যেমন আনা আমি, একজন পুরুষ বা মহিলা। আর দরবতু আমি মেরেছি, ইয়া ইয়া আমাকেই, দরাবানি সে আমাকে মেরেছে, লি আমার জন্য। এগুলো বিভিন্ন উদাহরণ দিছে। টোটাল 70টা হচ্ছে আমাদের মুদমারাত অর্থাৎ দমির। এইগুলো সবই কি মাবনি। তাহলে দমিরে মারফে মুত্তাসিল, আজ কালকে শুধু পড়া থাকবে দমিরে মারফে মুত্তাসিল 14টি। ক্রিয়াযুক্ত কর্তৃকারকের কর্তৃকারকের সর্বনাম 14টি। আপনারা চাইলে আপনারা যেভাবে প্রশ্ন ওইভাবে পড়তে পারেন, অথবা এখানে যেভাবে সেভাবে দিতে পারেন। এখানে যেরকম দরব তো দরব না দিয়ে শুরু করছে, বা আপনারা চাইলে ওইভাবে দরবা দরবা, এখানে সবই আছে। দরবা দরবা দরবু, দরবা দরবাতা দরবনা, দরবতা দরবতুমা দরবতুম, দরবতি দরবতুমা দরবতুম না, দরবতু দরবনা। এইভাবেও মুখস্থ করতে পারেন, অথবা এখানে যেভাবে আছে সেভাবে মুখস্থ করতে পারেন। বোঝা গেছে বিষয়টা? ওরা কি বুঝে গেছেন? যে প্রথম প্রকার যেটা সর্বনাম, এটা কি মাদমুরাত না কি বলছেন? মাদমুরাত, মুদমারাত, মুদমারাত, মুদমারাত। ঠিক আছে, সর্বনাম। দমিরের বহু হচ্ছে মুদমারাত। ঠিক আছে, তাহলে দমির মোট 70টি। এই 70টির মধ্যে আমরা আবার এখানে ভাগ আছে। দমিরে মারফে মুত্তাসিল, দমিরে মারফে মুনফাসিল, দমিরে মানসুবে মুত্তাসিল, দমিরে মানসুবে মুনফাসিল, আর দমিরে মাজরুরে মুত্তাসিল। এই টোটাল 5 প্রকার। তো আমরা প্রতি ক্লাসে এক প্রকার পড়বো, হ্যাঁ, আলাদা আলাদা করে। বুঝা গেছে? বুঝা গেছে ভাই? পড়া বুঝতে পারছেন? জি উস্তাদ। আচ্ছা আচ্ছা, তাহলে এবার একটু এই কি বলে, মেহেদী হাসান ভাই একটু শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিয়ে পড়েন তালিম ইসলামটা অল্প কিছু। মেহেদী আহমেদ ভাই স্ক্রিন শেয়ার দেন। উস্তাদ আমাকে ডাকতেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি একটু স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা উস্তাদ, আমার নেট খুব খারাপ, আমি দিচ্ছি, তবু চেষ্টা করে দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, দেন দেন, সমস্যা নেই। গুগল মিট এত বেশি করে না, সমস্যা হয় না। দেখা যায়? দেখা যাচ্ছে। জি উস্তাদ, পড়বো আমি? হ্যাঁ হ্যাঁ, পড়েন পড়েন। নামাজের দ্বিতীয় রুকন কেরাতের বিবরণ। প্রশ্ন, কেরাত বলতে কি বোঝায়? উত্তর, কোরআন মাজিদ পাঠ করাকে কেরাত বলে। প্রশ্ন, নামাজে কি পরিমাণ কোরআন পাঠ করা জরুরি? উত্তর, কমপক্ষে 1 আয়াত পাঠ করা ফরজ আর সূরা ফাতিহা পড়া ওয়াজিব। তাছাড়া ফরজ নামাজের প্রথম 2 রাকাতে, ভিতর সুন্নত ও নফলের সমস্ত রাকাতে সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা কিংবা একটি বড় আয়াত অথবা 3টি ছোট আয়াত পড়া ওয়াজিব। প্রশ্ন, সমস্ত নামাজের প্রত্যেক রাকাতে কি সূরা ফাতিহা পড়া ওয়াজিব?
উত্তর ফরজ নামাজের তৃতীয় চতুর্থ রাকাত ছাড়া ফরজ, ওয়াজিব, সুন্নাত কিংবা নফল যে কোনো নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। প্রশ্ন, কারো যদি একটি আয়াতে জানা না থাকে তবে সে কি করবে? উত্তর, কিরাতের ছিল সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ পড়ে নেবে এবং যথাশীঘ্র কোরআন মাজিদ শেখা ও ইয়াদ করা ফরজ। অর্থাৎ ফরজ কিরাত পরিমাণ ইয়াদ করা ফরজ এবং ওয়াজিব পরিমাণ ইয়াদ করা ওয়াজিব। না শিখলে কঠিন গুনাহগার হতে হবে। প্রশ্ন, কোন কোন নামাজে কোরআন মাজিদ উচ্চস্বরে পড়া উচিত? উত্তর, মাগরিব ও ইশার প্রথম দুই রাকাতে, ফজর, জুমা, দুই ঈদের নামাজে এবং রমজান মাসে তাসবিহ ও ভিতরের নামাজে ইমামের উপর উচ্চস্বরে কোরআন পড়া ওয়াজিব। প্রশ্ন, কোন নামাজে আস্তে আস্তে কিরাত করা উচিত? উত্তর, জোহর ও আসরের নামাজে ইমাম ও মুনফারিদ উভয়কে আর ভিতরের নামাজে মুনফারিদকে আস্তে আস্তে কিরাত করা উচিত। প্রশ্ন, জোরে পড়ার মাত্রা কতটুকু? উত্তর, জোরে পড়ার নিম্নতর মাত্রা হলো এতটুকু যেন নিজের শব্দ পার্শ্ববর্তী লোকটি কানে পৌঁছাতে পারে, আর আস্তে পড়ার নিম্নতর মাত্রা হলো নিজের শব্দে নিজের কানে পৌঁছা। প্রশ্ন, যেসব নামাজের আওয়াজের সাথে কিরাত পড়া হয় সেগুলো কি বলা হয়? উত্তর, সেগুলোকে জেহেরি নামাজ বলা হয়, কারণ জেহের অর্থ জোরে পড়া। প্রশ্ন, যদি কোনো লোক মুখে শব্দ না বলে শুধু কল্পনায় পড়ে যায় তাহলে জায়েজ হবে কিনা? উত্তর, শুধু কল্পনা করে নিলে নামাজ হবে না, বরং মুখে পড়া জরুরি। নামাজের তৃতীয় ও চতুর্থ রুকন, রুকু ও সাজদার বিবরণ। প্রশ্ন, রুকুর নিম্নতর পরিমাণ কি? উত্তর, রুকুর নিম্নতম পরিমাণ হলো এতটুকু নেওয়া যাতে হাত হাঁটু পর্যন্ত পৌঁছায়। রুকুর সুন্নত নিয়ম কি? উত্তর, এতটা নেওয়া যাতে মাথা ও কোমর সমান থাকে, হাত পার্শ্বদেশ থেকে পৃথক থাকে এবং উভয় হাতের দ্বারা হাঁটু ধরা যায়। প্রশ্ন, বার্ধক্যজনিত কারণে যদি কোমর এতটা নুয়ে পড়ে কিংবা বাকি রুকুর আকার হয়ে যায় তবে রুকু কেমন করে করবে? উত্তর, মাথার ইশারায় করবে, অর্থাৎ শুধু মাথা নত করলে তার রুকু হয়ে যাবে। সাজদার অর্থ কি? উত্তর, ভূমিতে ললাট বা কপাল স্থাপন করে সাজদা বলে। প্রশ্ন, শুধু নাক কিংবা কপালের উপর সাজদা করলে সাজদা আদায় হবে কিনা? উত্তর, কোনো ওজরের দরুন এমন করলে জায়েজ হবে। বিনা ওজরে শুধু কপালের উপর সাজদা করলে সাজদা তো হয়ে যাবে কিন্তু মাকরুহ হবে। আর বিনা ওজরে শুধু নাকের উপর সাজদা করলে সাজদা আদায় হবে না। প্রশ্ন, প্রত্যেক রাকাতে একটি সাজদা ফরজ না দুটি? উত্তর, দুইটি সাজদা ফরজ। প্রশ্ন, কপাল ও নাক উভয়টিতেই যদি ক্ষত থাকে তাহলে কি করতে হবে? উত্তর, এমত অবস্থায় মাথার মাধ্যমে সাজদা ইশারা যথেষ্ট হবে। প্রশ্ন, প্রথম সাজদার পর কতটা বিরতি দিয়ে দ্বিতীয় সাজদা করতে হবে? উত্তর, ভালো করে বসার পর দ্বিতীয় সাজদা করতে হবে। প্রশ্ন, দুই ঈদ, জুমা কিংবা অন্য কোনো বড় জামায়াতে মানুষের অত্যধিক জনসমাগমের দরুন স্থান সংকুলন না হলে পেছনের লোক যদি সামনের লোকের পিঠে সাজদা করে তবে জায়েজ কিনা? উত্তর, জায়েজ। নামাজের পঞ্চম রুকন, কাদায়ে আখিরার বিবরণ। প্রশ্ন, কাদায়ে আখিরা কি পরিমাণ ফরজ? উত্তর, আত্তাহিয়াতুর শেষে আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ার সময় পরিমাণ বসা ফরজ। কাদায়ে আখিরা কোন কোন নামাজে ফরজ? উত্তর, ফরজ নামাজই হোক কিংবা ওয়াজিব, সুন্নতি হোক অথবা নফল, সব নামাজেই কাদায়ে আখিরা ফরজ। নামাজের ওয়াজিব বিষয়সমূহের বিবরণ। প্রশ্ন, নামাজের ওয়াজিব বিষয় বলতে কি বুঝো? উত্তর, নামাজের ওয়াজিব সেসব বিষয়কে বলা হয় নামাজে যেগুলো আদায় করা অপরিহার্য। এগুলোর মধ্যে কোনোটি যদি ভুল ক্রমে ছুটে যায় তবে সাজদায়ে সাহু করে নিলে নামাজ শুদ্ধ হয়ে যায়। ভুলে ছুটে যাবার পর সাজদায়ে সাহু না করলে কিংবা কোনটি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে নামাজ পুনরায় পড়া ওয়াজিব হয়ে যায়। প্রশ্ন, ওয়াজিবাত নামাজ কয়টি? উত্তর, ওয়াজিবাত নামাজ 14টি। এক, ফরজ নামাজ সমূহের প্রথম দুই রাকাতটি কিরাতের জন্য নির্ধারণ করা। ফরজ নামাজের তৃতীয় চতুর্থ রাকাত ছাড়া সমস্ত নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া। ফরজ নামাজ সমূহের প্রথম দুই রাকাত এবং ওয়াজিব, সুন্নত ও নফল নামাজ সমূহের সব রাকাতে সূরা ফাতিহার পর কোন সূরা কিংবা বড় আয়াত অথবা ছোট 3 আয়াত পড়া। 4, সূরা ফাতিহা অন্য সূরার পূর্বে পড়া। 5, কিরাত ও রুকুতে ও সাজদাতে ও রাকাত সমূহের ধারাবাহিকতা ঠিক রাখা। 6, কমা করা অর্থাৎ রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো। 7, জলসা অর্থাৎ দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসা। 8, তাদিল আরকান অর্থাৎ রুকু, সাজদা প্রভৃতি শান্ত ও সঠিকভাবে সম্পন্ন করা। 9, কাদায়ে উলা অর্থাৎ 3 বা 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতের পর তাশাহুদের পরিমাণ বসা। 10, উভয় কাদায়ে তাশাহুদ করা। 11, ফজর, মাগরিব ও এশা, জুমা, 2 ঈদ, তারাবিহ এবং রমজান শরীফের ভিতরে ইমাম সাহেবের আওয়াজের সাথে কিরাত পড়া এবং জোহর ও আসরের নামাজ নীরবে কিরাত পড়া।
12 সালামের পর নামাজ থেকে বিচ্ছিন্ন হওয়া, 13 ভিতরে নামাজে দোয়া কুনুতের জন্য তাকবীর বলা ও দোয়া কুনুত পড়া, 14 দুই ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা। তো আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। নামাজের সুন্নত সমূহের বিবরণ। প্রশ্ন, নামাজের সুন্নত বলতে কি বোঝায়? উত্তর, নামাজের যেসব বিষয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি নামাজের ওয়াসাল্লাম সুন্নতগুলো আগামী ক্লাসে পড়লেন ভাই। আজকে জি আচ্ছা ইনশাআল্লাহ এতটুকুই থাক। হ্যাঁ, ওয়াজিবাতে সালাত শেষ হলো। হ্যাঁ, তো ঠিক আছে, আপনারা ভালোভাবে পড়েন। আর হচ্ছে এই মেহেদী আমিন ভাই, আপনাদের গ্রুপে ইয়া হচ্ছে তো না মুজাকারা? কালকে শুধুমাত্র দেখলাম গ্রুপ 3-এ মুজাকারা হয়েছে। গ্রুপ 1-এর কি অবস্থা? ইয়া আদিল ভাই, তারপরে হাসিব মোল্লা ভাই, আপনাদের কথা শুনতেছেন? ওস্তাদ, আমাদের গ্রুপের মধ্যে 2 দিন ধরে মুজাকারা হইতেছে না। আপনাদের ইব্রাহিম ভাইয়ের কি খবর? আপনাদের ইব্রাহিম ভাই তো ক্লাসই করে না, হঠাৎ কি হলো না? পড়বে না উনি? পড়বে না? পড়বে তো, এখন ওনার সাথে যোগাযোগ নাই আমার। দেখি আজকে ওনাকে নক দিব, নক দিয়া তারপর জানবো ইনশাআল্লাহ। আর ইয়া এই যে আদিল ভাই আসে না, জহিরুল ইসলাম আদিল ভাই? জহিরুল ইসলাম আদিল ভাইয়ের তো কোনো খোঁজ খবর নাই। এই যে আজকে ক্লাসে আসলো, হ্যাঁ, নোট কই গেল উনি? নাই ক্লাসে। এরকম হলে কেমন হবে? আচ্ছা, আজকে আমি সবাইরে পার্সোনালি নক দিয়া তারপর মুজাকারার মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই যে আপনারা দেখছেন পড়ায় কত ঘাটতি হচ্ছে। মুজাকারা না করলে তো পড়া অনেক পিছায় যাবেন। ঠিক 2 আছে, দিন ভালোভাবে মুজাকারা হয় পড়েন। নাই, সমস্যা হয়েছে। হ্যাঁ, সেটাই ঠিকভাবে করেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, ফারুক ভাই বলেন। হুজুর, আপনার নাম্বারটা কি একটু দেওয়া যাবে? একটু মানে যে কোনো সমস্যা পড়লে একটু ফোন দিলাম আর কি। আপনি আমাকে স্কাইপে কল দিন। স্কাইপে তো আমরা থাকি তো। সবসময় থাকেন হুজুর? হ্যাঁ, যে কোনো সময় নক দিলে আমরা হয়তোবা, আপনি অনলাইনে থাকলে ধরেন 15-20 মিনিট পরেই আমরা আবার চেষ্টা করবো নক দিতে। এই আর কি। বা একটা মেসেজ দিয়ে রাখতেন যে হুজুর এখন ব্যস্ত থাকলে আপনি অমুক সময় আমি ফ্রি থাকবো, আপনি একটু কল দিয়ে। বুঝতে পারছেন? এভাবে মেসেজ দিলাম, আমরা ফোন দিব আপনাকে ওই টাইমে। জি, ঠিক আছে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম।